আমরা চারটা যুগ নিয়ে আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, চারটা যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর। এই চারটা যুগ আমরা সবাই কিন্তু পালন করি, এক যুগ পালন করি না শুধু। আমাদের কলে যুগ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু, কিন্তু আমরা চার যুগের তাই সত্য পালন করি, সত্য, ত্রেতা, দ্বাপর যুগ। ত্রেতাতে রাম বনবাসে যাইব, দুধ খাইতে দিছে, মায়ের দুধ ঢালাই দিছে, দুধ দেয় না, এই কৈকেয়ী, কম বেশ সবাই জানে। সেখানে সেখানে কি করছে, এই কারণে বলতেছে সন্তানের অভিশাপ মায়ের গায়ে লাগে, আবার মায়ের অভিশাপ সন্তানের কাছে একনিষ্ঠ ভাবে লাগে, সন্তানটা সহজে লাগে না। যখন ত্রেতা যুগে যখন দুধ ফালালে সন্তানের অভিশাপ দিছে, পরের জন্মে আমি তোমার ঘরে জন্ম নিব, তোমার স্তন পান করিব না, তখন বুঝবে স্তনের কি ব্যথা। এই কথাটা বলে অভিশাপ দিয়ে মাকে চলে গেছে বনবাসে, ত্রেতা যুগে। তারপরে শেষ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ আসছে, কার ঘরে আসছে? দৈবকীর অষ্টম গর্ভে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার স্তন পান করছে কার? যশোদা। এই কৈকেয়ী হইলেন আর কি এই দৈবকী, কৈকেয়ী হইলেন দৈবকী। আর কোন একদিন ব্রাহ্মণ রূপে ভগবান এসে ধরাসতীর ঘরে আসছে, ধরাসতীর ঘরে আসি তাকে বলছে, তাকে তার ঘি আজকে প্রসাদ গ্রহণ করবে, সে আজকে আহার করবে উদ্ধার করে, কিন্তু উনার ঘরে কিছুই নেই। আমি সংক্ষেপে বলে যাই, সংক্ষেপে বলার উদ্দেশ্য হলো একটা বুঝে নিতে হবে, আপনাদেরকে বুঝে নিতে হবে। সে ধরাসতী ধারে ধারে গেছে, তা কারোর কাছে কিছু পায় নাই, তার কাছে অর্থ নাই, টাকা নাই, কিভাবে কিনবে? তখন তার স্তন স্তন বিক্রি করে সে ভগবানের সেবা করাইছে, অতিথির সেবা করেছে। এই কারণে বলে অতিথি রূপে নারায়ণ। অতিথি সেবা করার পরে সে ব্রাহ্মণ রূপে যে ভগবান বলে গেছে, পরের ঘরে আমি তোমার গর্বে, হ্যাঁ, পরের জন্মে আমি তোমার স্তন পান করে তোমার এই ঋণ শোধ করি। সে তারপরে এসে ধরাসতী হয়েছেন কৈকেয়ী, যশোদা। সে ধরাসতী হয়েছেন যশোদা। সে যশোদার স্তন পান করেছে শ্রীকৃষ্ণ নন্দ, শ্রীকৃষ্ণের অনাদি রাধে গোবিন্দ। তার স্তন পান করে সে ধরাসতী স্তন পান করে তার ঋণ। আমাদের এমন কিছু কর্তব্য আছে যা নাকি আমাদের করণীয়। আমাদের একজন মানুষকে কোনো কষ্ট না দেওয়া আমাদের উচিত। কার মনে কি আছে কেউ বলতে পারে না, বুঝতে পারছেন? এখানে আসলে আমরা তো ক্রোধ, এই কারণে বলছে ষড়রিপু বশ করো। আমাদের দেহের ভিতরে যে ষড়রিপু আছে, কি কি মাছ, এই ষড়রিপু আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। আমাদের ষড়রিপু বশ করতে হবে। ষড়রিপু ক্রোধ, সবচেয়ে লোভ, হিংসা, অহংকার, তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে। আর ক্রোধ আপনাকে সর্বশান্ত। আমাদের ক্রোধ এগুলা বর্জন করতে হবে, তাহলে আপনি আমাদের আদি গোবিন্দের চরণে